বিতর্কিত নিদান সেই তৃণমূল নেতার মুখে। রাজ্যের দুই মন্ত্রীর সামনে বেলাগাম তৃণমূল নেতা এবার বিরোধীদেরকে খুনের নিদান শাসক নেতার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল করছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। বিরোধী নেতা কর্মীদেরকে গণপিটুনি দিয়ে খুনের নিদান মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। চাচলে প্রকাশ্য সভামঞ্চ থেকে তৃণমূল নেতার সেই মন্তব্য এবং সেই মন্তব্যে বিতর্কের ঝড়। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজবুল হোসেন সহ জেলা নেতৃত্ব। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। বিজেপি সহ দালাল সিপিএম আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকে শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি তিনি বিতর্কিত বক্তব্য রাখছেন। তিনি রাজ্যের দুই মন্ত্রীর সামনে বেলাগাম বিরোধীদেরকে খুনের নিদান দিচ্ছেন তিনি স্পষ্টভাবে। তিনি ঠিক কি বলছেন ফের একবার শোনাই আপনাদের। বিজেপি সহ দালাল সিপিএম আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকে শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। গণপিটুনি প্রকাশ্য সভামঞ্চ থেকে একজন জনপ্রতিনিধি তিনি বলছেন গণপিটুনির কথা। কাদেরকে নিশানা করে বলছেন? বলছেন বিজেপি, সিপিএম, কংগ্রেস যারা করেন, যারা মোমবাতি মিছিল করেছেন প্রতিবাদ জানিয়ে, আরজিকর কাণ্ডের প্রতিবাদে যারা মোমবাতি মিছিল করেছেন তাদেরকে নিশানা করে তিনি এমন মন্তব্য করছেন। এটা শোভা পায়? কোনো জনপ্রতিনিধিকে এরকম ভাবে প্রকাশ্য সভামঞ্চ থেকে এই বক্তব্য বলতে শোনা যেতে পারে কি? চাচলে প্রকাশ্য সভামঞ্চ থেকে তৃণমূল নেতার এই মন্তব্যে বিতর্কের ঝড়। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তাজবুল হোসেন সহ জেলা নেতৃত্ব। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজল বাবু, আব্দুর রহিম বক্সি তিনি প্রকাশ্য সভামঞ্চ থেকে বিরোধী নেতাদের উদ্দেশ্যে তিনি গণপিটুনি বলছেন। যারা প্রতিবাদ করেছেন তাদেরকে তিনি গণপিটুনি দেওয়ার নিদান বলছেন। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কিভাবে এসব বক্তব্য রাখছেন? জনপ্রতিনিধি হলে কি হবে? ভুলে গেলে তো চলবে না। যিনি হলেন আব্দুল রহিম বক্সি, ভুলে গেলে এটা চলবে না। উনি তৃণমূলের লোকেরা মারো, কাটো, খাও, এটাই তোদের নীতি। কিন্তু আমি আপনাদেরকে বলি, ঠিক একই নিদান দিতেন আব্দুল রহিম বক্সির খুব ঘনিষ্ঠ লোকজন বাংলাদেশে। তাদের আজকে কি অবস্থা হয়েছে? তৃণমূলের সব নেতাদের আগামী ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতাদের মতন হবে। আপনি লিখে রাখুন। এই সমস্ত কটু কথা বলে, কুকথা বলে, ধমকে চমকে, খুন করে আর খুনের হুমকি দিয়ে কিছু লোককে কিছুদিনের জন্য ভয় পাওয়ানো যাবে। সমস্ত মানুষকে চিরকালের জন্য ভয় পাইয়ে রাখা যায় না। কিন্তু শেষের সেদিনটা আব্দুল আর রহিমকে আলাদা করে ছাড়বে মানুষ। এদের ছাল ছাড়াবে মানুষ। আপনি নিশ্চিন্তে থাকুন। আমার কথা খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব সত্যি। এরা নিজেদের মৃত্যু এই বলে নিজেদের ডেকে আনছে। রাজনৈতিক মৃত্যুর কথা বলছি। এরা এইসব কথা বলে নিজেদের সর্বনাশ করছে। মানুষ একদিন এদেরকে গাছতলায় বেঁধে, ল্যাম্পপোস্টে বেঁধে, ওই সালিসি সভায় যেরাম দেখেছিলাম সেইরকম ভাবে এদের বিচার করবে। কেউ আটকাতে পারবে না। কেউ আটকাতে পারবে না। কোন দেশের আইনও এদের আটকাতে পারবে না। কারণ মানুষের ক্ষোভ যে পর্যায়ে নিয়ে গেছে, দেখছে পিসিমণির গদি টলছে, সে দুবার মঞ্চে যাচ্ছে, বাড়িতে ডাকছে, চা খাও, বৃষ্টিতে বিছানা করছে। আরে বেটা, কোথাকার কোন মাল, সে এসে এইসব কথা বলছে। এর ভাবছে যে মালদার বাইরে বেরোবে না। কলকাতায় যদি ওকে কেউ চিনতে পারে, কলকাতায় বিধানসভায় তো আছে, যদি কেউ লোকে ওকে চিনতে পারে, পাবলিক যদি চিনতে পারে, কি হাল করে ছাড়বে ভেবেছেন? বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা ক্ষোভ সঞ্চার হয়েছে বিরোধীদের মনে। এবং তিনি কি বলেছেন, অর্থাৎ আব্দুর রহিম বক্সি কি বলেছেন? বিরোধীদেরকে খুনের নিদান
আরজি কর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল করছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। বিরোধী নেতাকর্মীদেরকে গণপিটুনি দিয়ে খুনের নিদান মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বকশীর। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপবাবু, আব্দুর রহিম বকশী তিনি যারা এই প্রতিবাদে যারা সামিল হয়েছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে যারা সামিল হয়েছে, মোমবাতি মিছিল করছে, সেই সমস্ত বিজেপি, সিপিএম, কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে গণপিটুনির নিদান দিয়েছেন। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি প্রকাশ্য সভামঞ্চ থেকে এরকম বক্তব্য রাখছেন, কিভাবে দেখছেন? দেখুন, খুব সম্ভবত আরজি করের ধর্ষক আব্দুর রহিম বকশীর কোনো আত্মীয় হয়। হয়তো আব্দুর রহিম বকশীর পরিবারের কেউ সরাসরি আরজি কর ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত। সেই কারণে আরজি করের ধর্ষণের প্রতিবাদে মিটিং মিছিল হলে, কি ধর্ষকদের শাস্তির দাবিতে মিছিল হলে আব্দুর রহিম বকশীর মধ্যে একটা স্বজন হারানোর আশঙ্কা কাজ করে। বুঝতে পারে যে আমার পরিবারের একটা লোক এই রেপের ঘটনায়, খুনের ঘটনায় জড়িত, এক বা একাধিক জন মানুষ তার শাস্তি চাইছে, বিচার চাইছে, তার বোধহয় শাস্তি হয়ে যাবে। সেই কারণে একটা স্বজন হারানোর আশঙ্কা থেকে আব্দুর রহিম বকশী এটা হয়তো বলে ফেলেছে। আমার মনে হয় যে অবিলম্বে খোঁজ নিয়ে দেখা উচিত আরজি করের ধর্ষক আব্দুর রহিম বকশীর পরিবারের কে হয়। এই গেল একটা দিক, ওর ফ্রাস্ট্রেশনের জায়গা। উল্টো দিকটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতাকে যখন এরপরে আপনারা এটাকে নিয়ে প্রশ্ন করবেন, বা আমি জানি না ইতিমধ্যে করেছেন কিনা, ওরা কি বলবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তোতা পাখির মতো করে বলবে দল এগুলোকে সমর্থন করে না, দল এই বক্তব্যের সাথে একমত নয়, কেউ এটা বলে থাকলে তার ব্যক্তিগত মতামত, দল এটার নিন্দে করছে। কিন্তু গণপিটুনির নিদান দেওয়া, যা কিনা আমাদের দেশের সংবিধান অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার মতো অপরাধ, তার জন্য না পুলিশ না দল কোন রকম কোনো ব্যবস্থা নেবে। এর গণপিটুনি দিতে বলছে। এর আগে আপনারা দেখেছেন অশোকনগরের এক তৃণমূল কাউন্সিলর, সে বলছে আমরা প্রতিবাদ করছি বলে নাকি আমাদের বাড়ির মা বোনের ছবিকে বিকৃত করে বাড়ির বাইরে আটকে রাখা, দেওয়ালে লাগিয়ে দেওয়া হবে। এবং এটা খালি গণপিটুনির নিদান দিচ্ছে না, অনেক ক্ষেত্রে প্রতিবাদীদের ওপর এরা সত্যি সত্যি চড়াও হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সরাসরি ধর্ষণের পক্ষে, ধর্ষণ কাণ্ডের পক্ষে, সে কারণে এরা প্রতিবাদীদের বিপক্ষে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে।